তার অধীনে ইস্টবেঙ্গল যেভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল তা এখন আর পারছে না। বিদায়ের পর ইস্টবেঙ্গলে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন স্প্যানিশ কোচ কার্লেস কোয়াদ্রাত। 12 বছর পর ইস্টবেঙ্গলকে সর্বভারতীয় ট্রফি দিয়ে সমর্থকদের হৃদয় জিতে নিয়েছিলেন কার্লেস কোয়াদ্রাত। কলিঙ্গ সুপার কাপ জিতে এএফসিতে ইস্টবেঙ্গলকে তুলে কার্লেস কোয়াদ্রাত দেখিয়েছিলেন লাল হলুদ ব্রিগেডের সুসময় হয়তো আসতে চলেছে। কিন্তু তার পরের মরশুমে আইএসএলে পরপর 4টি ম্যাচে পরাজয় এবং ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় কার্যত কোয়াদ্রাতের জন্য শেষ অঙ্ক হয়ে দাঁড়িয়েছিল এবং আইএসএলে প্রথম 4টি ম্যাচে পরপর পরাজয়ের পর কার্লেস কোয়াদ্রাতকে বিদায় নিতে হয়েছিল। এবার ইস্টবেঙ্গলে নিজের এই সফর নিয়ে কার্যত হতাশাই প্রকাশ করলেন 56 বছর বয়সী স্প্যানিশ কোচ, যিনি এই মুহূর্তে ফিলিপিন্স জাতীয় দলের সহকারী কোচের ভূমিকা পালন করছেন। তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না। তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরতো না। থ্যাংক ইউ বাবা মা, ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে। এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে কার্লেস কোয়াদ্রাত নিজের বিদায় নিয়ে বলেছেন, পরপর 4টি ম্যাচে হার মরশুমটা শুরু হওয়ার আগেই যেন শেষ হয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি চলে যাওয়ার পরেও দলটা সেরকম ফলাফল পায়নি। খুব খারাপ লাগে, প্রথম মরশুমে ইস্টবেঙ্গল যেভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিল সেটা তারা মেনটেন করতে পারেনি। 2024 সালের জানুয়ারি মাসে কলিঙ্গ সুপার কাপ তুলে ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন কার্লেস কোয়াদ্রাত। সেই পথ চলাতে মোহনবাগান সুপার জায়ান্টকে গ্রুপ স্টেজে হারিয়েছিল ইস্টবেঙ্গল এবং সেই নিয়ে প্রত্যাশা যে অনেক বেশি ছিল তা মানছেন কোয়াদ্রাত। কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সমর্থন থাকলেও তাদের হাতে যে সময় ছিল না সেটাও জানালেন কোয়াদ্রাত। তিনি বলেছেন, দ্বিতীয় মরশুমে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু যেভাবে একের পর এক খারাপ ফলাফল আসছিল সেখানে কিছু সমর্থক কোনো একজনকে খুঁজছিলেন দোষী করার জন্য। ম্যানেজমেন্টের আমার প্রতি ভরসা ছিল, কিন্তু এই বড় ক্লাবগুলোতে কোনো ধৈর্য থাকে না। আমি আশাবাদী ছিলাম আমরা একটি ভালো মরশুমে শেষ করব, কিন্তু ইস্টবেঙ্গল বড্ড তাড়াহুড়ো করেছে। এদিকে কার্লেস কোয়াদ্রাতের অধীনে সবথেকে বিতর্কিত যে বিষয়টি সামনে এসেছিল তা হলো বোরা হেরেরার বিদায়। সুপার কাপে দুরন্ত পারফরমেন্সের পরেও স্প্যানিশ এই মিডফিল্ডারকে ছেড়ে দিয়েছিলেন কার্লেস কোয়াদ্রাত, আর তারপরেই আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জৌহাটিতে হ্যাটট্রিক করে গোয়াকে জিতিয়েছিলেন বোরা। কিন্তু কোয়াদ্রাত এখনও মনে করছেন বোরা নিজের ইচ্ছেতেই ইস্টবেঙ্গল ছেড়েছিলেন, কারোর জোরে নয়। এই নিয়ে কোয়াদ্রাত বলেছেন, বোরা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিল তিনি গোয়াতে ফিরে যেতে চান। তিনি বলেছেন তার পরিবারের জন্য গোয়া সবথেকে ভালো জায়গা। যখন কেউ থাকতে চায় না তখন তাকে আটকে রাখার কোনো মানে হয় না। সবশেষে কার্লেস কোয়াদ্রাত এটা জানিয়েছেন, যেভাবে তিনি তরুণ ফুটবলারদেরকে ইস্টবেঙ্গলে প্রমোট করতেন সেভাবে এখন তা হয় না এবং সেটা নিয়ে হতাশা প্রকাশ করে কার্লেস কোয়াদ্রাত বলেছেন, আমরা তরুণ ফুটবলারদের তুলে আনার ক্ষেত্রে অনেক কাজ করতাম, কিন্তু এই বছর শুধু পিভি বিষ্ণু খেলেছে। সায়ন ব্যানার্জি, আমান সিকে এবং শ্যামল বেশরার মতো তরুণ ফুটবলাররা হারিয়ে গিয়েছে। একসময় ইস্টবেঙ্গল জাতীয় দলে 6 থেকে 7 জন খেলোয়াড় পাঠাতো, কিন্তু এখন শুধু আনোয়ার আলী আর হয়তো নাওরে মহেশ সিং খেলার সুযোগ পায়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।